নমস্কার মিষ্টি বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি তো বেশ ভালোই আছি। তো দুর্গাপুজোর জন্য তোমাদের সাথে আরও একটা লুক শেয়ার করব বলে চলে এসেছি। আজকে যে লুকটা হবে সেটা কিন্তু অতি অবশ্যই সবাইকে দেখতে হবে, স্কিপ না করে। তো চলো স্টার্ট করা যাক। আজকের জন্য আমি একটা সুন্দর আর সাবেকিয়ানার লুক ট্রাই করার চেষ্টা করেছি। তোমরা জানিও কিন্তু অতি অবশ্যই কমেন্টে যে আজকের লুকটা তোমাদের কেমন লাগলো। তো ফেসটাকে ক্লিন করে নেওয়ার পরে আমি একটা টোনার ইউজ করে নিয়েছিলাম, আর তারপরে একটা ময়শ্চারাইজার ইউজ করেছি। ময়শ্চারাইজারটা ইউজ করার পরে আমি খানিকক্ষণ ওয়েট করেছি সেটা অ্যাবজর্ব হয়ে যাওয়ার জন্য। আর এখন আমি ইউজ করছি প্রাইমার। এটা একটা সুগার কসমেটিক্সের প্রাইমার। তোমরা চাইলে এখানে অ্যালোভেরা জেলও ইউজ করতে পারো। আর প্রাইমার কিন্তু কেউ স্কিপ করবে না। প্রাইমার কিন্তু আমাদের মেকআপের জন্য অতি অবশ্যই একটা দরকারি জিনিস। এখন প্রাইমারটা ভালো করে স্কিনে অ্যাবজর্ব হয়ে যাওয়ার পরে আমি অ্যাপ্লাই করছি ফাউন্ডেশন। এখানে আমি আমার শেড অনুযায়ী একটা ফাউন্ডেশন বেছে নিয়েছি, আর সেটাকে একটা ব্রাশের সাহায্যে সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। আমি এখানে মেবলিন ফিটমির একটা ফাউন্ডেশন ব্যবহার করেছি। তোমরা চাইলে তোমাদের স্কিন টোন অনুযায়ী যে কোনো ফাউন্ডেশন ইউজ করতে পারো, আর সেটাকে কিন্তু খুব ভালো করে হালকা হাতে ব্লেন্ড করতে হবে। আমি এখানে আমার ফাউন্ডেশনটা ব্লেন্ড করার জন্য একটা ব্রাশের ব্যবহার করেছি। তোমরা চাইলে বিউটি ব্লেন্ডারেরও ব্যবহার করতে পারো। ব্লেন্ড করে নেওয়ার পরে এখন আমরা করব হাইলাইটিং। হাইলাইটিংয়ের জন্য আমি একটা ক্রিম কনসিলার বেছে নিয়েছি, যেটা আমার স্কিন টোনের থেকে একটা টোন কি দুটো টোন ওপরে। তারপর সেটাকে আমি খুব সুন্দর করে সব জায়গায় ইউজ করে নিয়েছি, যেমন আন্ডার আইস, টি জোন ভালো করে অ্যাপ্লাই করে নেওয়ার পরে সেম ব্রাশটা দিয়ে আমি সেটাকেও ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। দেখো, কনসিলারটাকে কিন্তু খুব সুন্দর করে আমাদের ফেসের মধ্যে ব্লেন্ড করতে হবে ফাউন্ডেশনের সাথে, যাতে ফাউন্ডেশনটা আলাদা টোন আবার কনসিলারটা আলাদা টোন এরকম যাতে না বোঝা যায়। এখন আমি আমার বেস মেকআপটাকে সেট করার জন্য একটা লুজ পাউডার ইউজ করছি। এটা হচ্ছে একটা নর্মাল হোয়াইট টোন লুজ পাউডার। তোমরা চাইলে এখানে কম্প্যাক্ট পাউডার অথবা বানানা পাউডারও ইউজ করতে পারো। তো আমি আমার ফুল ফেসটাকে একটা লুজ পাউডার দিয়ে ভালো করে সেট করে নেওয়ার পরে এখন ইউজ করছি কন্ট্যুর। ফেসটাকে একটা সুন্দর শেপ দেওয়ার জন্য আমাদের কিন্তু অতি অবশ্যই কন্ট্যুর করা উচিত, কারণ আমাদের বেস মেকআপ অর্থাৎ ফাউন্ডেশন কনসিলার ইউজ করার পরে মুখটা পুরোপুরি সাদা অথবা গোল হয়ে যায়। সেইটাকে একটা সুন্দর আর প্রপার শেপ দেওয়ার জন্য আমরা কন্ট্যুর করে থাকি। কেউ কেউ ক্রিম কন্ট্যুর করে, কেউ কেউ আবার পাউডার কন্ট্যুর করে। তো আমি বেশিরভাগ ক্ষেত্রেই পাউডার কন্ট্যুরই করে থাকি। এখন কন্ট্যুর করে নেওয়ার পরে আমি হালকা হাতে সুন্দর করে ব্লাশও ব্যবহার করে নিয়েছি। আর এখন পালা হচ্ছে আই মেকআপের। আই মেকআপের জন্য আমি একটা আইব্রো জেল দিয়ে আমার আইব্রোটাকে ভালো করে সেট করে নিয়েছি। আর এখন আই মেকআপের জন্য আমি একটা লাইট ব্রাউন কালারের শেড তুলেছি, আর সেটাকে ভালো করে আইলিডে অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আবারও লাইট ব্রাউন কালারের শেডটা নিয়ে আমি আমার লোয়ার ল্যাশ লাইনে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর আমার আই মেকআপটা যাতে একটু পপ আউট হয় তার জন্য আমি একটা শিমার শেড অ্যাপ্লাই করেছি আমার আইবলের ওপরে। এখানে আইলাইনারের জন্য আমি একটা ল্যাকমের আইলাইনার ব্যবহার করেছি, যেটা প্রায় প্রত্যেকটা মেয়ের কাছে আছেই বললেই চলে। তারপরে আমি আমার লোয়ার ল্যাশ লাইনটাকে আরেকটু সুন্দর দেখানোর জন্য একটা ডার্ক ব্রাউন কালারের শেড নিয়ে সেটাকে আগের লাইট ব্রাউন কালারের শেডের সাথে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমার ফেসে হাইলাইটিং করার জন্য আমি একটা মেবলিনের হাইলাইটার ইউজ করছি, আর সেটাকে আমার ফেসে যেসব এরিয়াতে আমি হাইলাইটিং করে থাকি সেসব জায়গায় ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি আর ভালো করে ব্লেন্ডও করে নিচ্ছি। এখন আমার ফেস মেকআপটা প্রায় কমপ্লিট বলতেই পারো তোমরা। তাই জন্য আমি একটা সুন্দর রেড কালারের লিপস্টিক ইউজ করছি, যেটা আমি বহুদিন বাদে ইউজ করছি আর যেটা আমার ভীষণ 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 পছন্দের। এখন আমি আমার ফেস মেকআপটাকে সেট করার জন্য একটা সেটিং স্প্রে ইউজ করব। এটা হচ্ছে সুইস বিউটি সেটিং স্প্রে। তো আমার মেকআপ লুকটা প্রায় ডান। তো তোমরা দেখে জানিও তোমাদের এই মেকআপ লুকটা কেমন লাগলো। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, কমেন্ট করো কিন্তু অতি অবশ্যই, আর শেয়ার করতে ভুলো না। আর হ্যাঁ, চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের জন্য এত অবধি, চলো টাটা।